ওই ছোট্ট হাফ ইঞ্চি নুনুটা দাঁড়িয়ে যখন 3-4 ইঞ্চির মতো হয়, এই তো 2.5-3 ইঞ্চি হবে, 4 ইঞ্চিও না, তখন ওই নুনু দেখে আমার মাথা অ্যাকচুয়ালি খারাপ হয়ে যায়। ঠিক বুঝে উঠতে পারি না যে আমার কি করা উচিত। এরকম করে এরকম খাড়া ছোট্ট নুনু, 2-2.5 ইঞ্চি নুনু দেখতে আমার খুবই ভালো লাগছিল। কিন্তু এটা যখন আমি 4-5 দিন দেখলাম, দেখার পরে একদিন আমার মাথায় খুব খারাপ একটা চিন্তা কাজ করলো। মনে হলো যে আসলে আমিও তো ছোট, আমার বয়স 12-13 বছর, আর এই পিচ্চির বয়স 6-7 বছর। তো আমি অ্যাকচুয়ালি আমার চাচা আর চাচিকে জুতাজুতি করতে দেখেছিলাম। আমি দেখেছিলাম যে চাচাকে নিচে শুয়ে চাচি আম্মা তার চাচামণির উপরে উঠে দুপা দুপাশে দিয়ে চাচামণির খাড়া ধন ভোদার সাথে সেট করে নিয়ে উপর থেকে আস্তে আস্তে বসে চাচামণিকে ইচ্ছা মতো ঘষে ঘষে চুপত। তো এই জিনিসটা আমার মাথায়ও ছিল। তো যখন বাসায় আব্বু আম্মু কেউ থাকতো না, সবাই অফিসে যেত, ভাইয়াও স্কুলে চলে যেত, আমি যখন একা থাকতাম তখনই আমি মূলত ওই পিচ্চিগুলোকে ডেকে আমার বাসায় নিয়ে আসতাম খেলাধুলা করার জন্য। তো আমরা খেলতাম সবাই একসাথে, খেলতে খেলতে একটা সময় গিয়ে দেখা গেল দুপুর হয়ে যাইত। তো সবাই চলে গেলেও আমি শামীমকে যেতে দিতাম না। শামীমকে বলতাম যে তুমি থাকো, আমরা একসাথে খাবো। তারপরে আমরা একসাথে খাওয়ার জন্য গোসল করতাম। যখন গোসল করতে যাইতাম, গোসল করতে গেলে আমি গোসল করে যখন ওর সারা গায়ে সাবান মাখিয়ে ওর শরীর মেজে দিতাম, যখন ওর নুনুটার ওইখানেও আমি সাবান দিয়ে ঘষে দিতাম, তখন দেখতাম যে ওর ওই ছোট্ট নুনুটা টিং টিং করে দাঁড়িয়ে গেছে। আর তখনই আমার মধ্যে কৌতূহল জেগে উঠত যে না, এভাবেই তো চাচি আম্মা চাচার ধন যেত, তখন চাচি আম্মা ঘষে ঘষে চুপত। তাহলে আসলে তখন আমি চোদাটাও বুঝতাম না, তখন ওই ঘষাঘষিটাই বুঝতাম। তো তখন আমি ভাবলাম যে তাহলে আমিও তো ঘষাঘষি করতে পারি। তারপরে আমরা খাওয়া দাওয়া করতাম, গোসলের পরে খাওয়া দাওয়া করার পরে ও আর আমি বলতাম যে চলো আমরা বর বউ খেলি। তারপর বর বউ খেলার নাম করে কিছুক্ষণ বর বউ মতো করে খেলতাম। ও আমি রান্না করতাম, ও বাজার করে নিয়ে আসতো, তারপরে দুজন গল্প করতাম, তারপরে এগুলা করতাম আর কি বর বউয়ের মতো করে। তারপরে আমরা ঘুমাতে যেতাম, বিছানায় যেতাম যে চলো আমরা এখন রাত হয়ে গেছে, আমরা এখন ঘুমাবো। তারপরে আমরা ঘুমাতে যেতাম, যখন ঘুমাতে যাওয়ার পরে আমি ওর গায়ের উপর পা তুলে দিতাম, ও আমার গায়ের উপর পা তুলে দিত। মানে বর বউরা যেমন থাকে, ওর বাবা মা যেমন করে, ও আমার সাথে এরকম করতো। তখন আমি আবার ওর নুনুটা ধরতাম। যখন ওর নুনু ধরতাম তখন দেখতাম যে ওর নুনুটা একেবারেই ছোট্ট। তারপরে যখন আমি ওর নুনু ধরতাম তখন ওর নুনুটা একটু করে প্রায় 1.5 ইঞ্চির মতো বড় হয়ে যাইতো। যখন বড় হয়ে যাইতো তখন আমি ওকে বলতাম যে চলো ঘষাঘষি করি। তখন ও আমাকে বলতো ঘষাঘষি কি? তখন আমি ওকে বলতাম কেন, জামাই বউরা যে করে ওইটাই তো ঘষাঘষি। আমরা যদি ঘষাঘষি না করি তাহলে তো আমরা জামাই বউ হব না। তারপরে তখন ও বলে যে আচ্ছা ঠিক আছে চলো। তারপরে ওকে আমি শোয়াই, শুয়েই তো থাকি, ওকে চিৎ করে শোয়াই, শুয়ে ওর প্যান্ট খুলে দেই। আর আমিও তো তখন জামা পরি না, শুধু হাফ প্যান্ট পরি, ও হাফ প্যান্ট পরে। তখন আমি আমার প্যান্টটাও খুলে ফেলি, ওর প্যান্টটাও খুলি। খোলার পরে সাবধানতা অবলম্বনের জন্য কেউ যেন আমাদেরকে দেখে না ফেলে, বা জামাই বউরা যেমন দরজা লাগিয়ে ঘষাঘষি করে ওরকম দরজা লাগিয়ে দিই। লাগিয়ে দেওয়ার পরে ও শুয়েই থাকে। দরজা লাগিয়ে এসে দেখি যে ওর নুনুটা আবার নেমে গেছে, ছোট হয়ে গেছে। তখন আমি আবার ওর নুনুটা ধরে ধরে ঘষতে থাকি, হাতে ধরে আপ অ্যান্ড ডাউন করি। তারপরে ওর মুখটা নিয়ে এসে, আমার তখন দুধুই ওঠেনি, একদম ছোট ছোট, ওখানেই ওর মুখ লাগিয়ে দিয়ে বলি যে তোর মার দুধ যেভাবে খায় সেভাবে করে খা। তখন ও আমার দুধ খেতে থাকে।
আর আমি ওর লুনুটাকে ধরে নাড়াচাড়া করতে থাকি। ওকে আমি আমার দুধের মধ্যে লাগিয়ে দিলাম দুধ খাওয়ার জন্য। তখনও আমার দুধ খাচ্ছে। এরপরে আমি ওর নুনুটা ধরছি, ধরার পরে দেখলাম যে ওর নুনুটা আবার দাঁড়িয়ে গেছে। এবার আমি আমার মুখে থেকে একটু থুথু নিলাম। থুথু নিয়ে আমার ভোদার মধ্যে মাখাই দিলাম, আর ওর নুনুটার মধ্যে একটু মাখাই দিলাম। মাখাই দেওয়ার পরে আমার কেমন যেন শরীরের মধ্যে একটু ভালো লাগা কাজ করতে লাগলো। আর ও অ্যাকচুয়ালি কিছু বলছে না, ও অ্যাকচুয়ালি বুঝতেছে না, ও তো অনেক ছোট, আমার থেকেও অনেক ছোট। শুধু ওর নুনুটাই দাঁড়িয়ে গেছে, ও শুধু এটা। তারপরে আমি ওর উপরে, মানে আমার ভোদা ওর নুনুর উপরে রাখলাম। আসলে ওর নুনুটা তখন ভিতরে ঢোকার মতো অবস্থায় হয়নি, ওরটাও তো ছোট, আর আমার যে ওটা যে ভোদার ভিতরে ঢুকাতে হয় সেটাও আমি জানি না। আমি শুধু জানি যে ওইটার উপর ধনের উপর ভোদাটাকে রেখে ঘষাঘষি করতে হয়। তারপরে আমি ওর ধনের উপরে আমার ভোদা রাখলাম, রেখে ঘষাঘষি করছি। ঘষাঘষি করতে করতে আমি থুথু দেওয়াতে অ্যাকচুয়ালি ওই জায়গাটা আমাদের দুজনেরই, ভোদা আর নুনু, বেশ পিছলা হয়ে গেছে। তো পিছলা হয়ে যাওয়াতে আমি যখন ঘষছি, তো একটুক্ষণ ঘষলাম, 1.5-2 মিনিট ঘষলাম। ঘষার পরে একটা সময় মনে হচ্ছিল যে ঢুকে যাবে, কিন্তু মনে হচ্ছিল যে ভিতরে কিছু একটা ঘষা লাগছে, বা ওখানে ঘষা লাগছে জন্য এত মজা লাগছিল, মানে অসম্ভব একটা মজা অনুভব করছিলাম, খুব মজা পাচ্ছিলাম। এইভাবে করে প্রথম দিন ঘষাঘষি করলাম, করে করে খুব মজা পেলাম। এরকম ঘষাঘষি করতে করতে প্রায় যখন 2-3 মিনিট হয়ে যাওয়ার পরে আমার মনে হচ্ছিল যে আমার ভোদার ভিতর থেকে একটা কিছু বের হয়ে আসছে। তখন আমি ওকে আরো জোরে করে ধরে উপর থেকে ঘষতে লাগলাম ইচ্ছা মতো। যখন আমি ওকে ইচ্ছা মতো ঘষতে লাগলাম, ও তো ছোট, ওর তো আর ধন থেকে মাল বের হচ্ছে না, ও মজা পাচ্ছে কিন্তু এত বুঝতেছে না। কিন্তু যখন আমি ওকে অনেক জোরে চেপে ধরে ঘষে ঘষে চুচ্ছি, তখন ওর ব্যথা লাগছিল, তখন ও চিল্লাচিল্লি শুরু করে দিল। তারপরে আমি ওকে ওরকম ওর চিল্লাচিল্লির মধ্যেই ঘষাঘষি করতে করতে আমার ভোঁতার পানিটা বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে আমি ওকে নিয়ে ওয়াশরুমে গিয়ে ওকে ধোয়াই দিলাম, আমিও ধুলাম। ধোয়ার পরে আমরা দুজন আবার শুয়ে থাকলাম। তো এইভাবে করে ওর সাথে আমার 1-2 দিন পর পরই এই ঘষাঘষি খেলা হতো, বর বউ খেলা হতো। কিন্তু একদিন ওর মা ওকে জিজ্ঞেস করে যে তুমি যে ওর সাথে থাকো, তুমি কি করো? তখন ও না, বর বউ সাজিয়ে আমাকে বিছানায় শুয়ে আমার নুনুর উপর বসে বসে এরকম করে ঘষে। আমার না অনেক ব্যথা লাগে, আবার মজাও লাগে। এটা যখন ও ওর মাকে বলে দেয়, তখন ওর মা আমার মাকে নালিশ করে। আমার মাকে নালিশ করলে আমার মা আমাকে আচ্ছা করে মারে, অনেক পিটায়, আর ওকে আর আমার কাছে আসতে দেয় না। এখন ও অনেক বড় হয়ে গেছে, আমিও অনেক বড়, এখন ওকে দেখলে আমার খুব হাসি পায়। তো বন্ধুরা, ভালো লেগে থাকে, আমার মনে হয় তোমাদের সবার জীবনে ছোটবেলার এরকম চোদাচুদি, দুধ টিপাটিপি, বা পাশের বাড়ির মেয়ের সাথে একটু পাছায় চাপাচাপি, এরকম গল্প অনেকেরই আছে। কিন্তু অনেক মেয়েরা স্বীকার করতে চায় না, আবার ছেলেরাও স্বীকার করতে চায় না। তবে সব ছেলে মেয়েদের জীবনেই কিন্তু এরকম ছোটবেলার কিছু না কিছু স্মৃতি রয়েই গেছে। তো বন্ধুরা, তোমরা যারা এই ধরনের স্মৃতিমুখর সময়গুলো আমার